হাই বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আর আজকের বিষয় হলো, আজকে আপনাদের বলবো যে মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে 7টি উপায় বলবো, যেই উপায় থেকে আপনারা ঋণ থেকে মুক্ত হতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা যদি মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে থাকেন, তাহলে এমন 7টি উপায় আমি আপনাদের বলবো যা আপনাদের এই ঋণ থেকে মুক্তি দিতে পারে। বাড়ি বা গাড়ি কেনার জন্য ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহণ করে থাকি। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমরা ঋণ নিয়ে থাকি, কিন্তু অনেক সময়ই ঋণ শোধ করতে পারি না এবং ফলস্বরূপ আমাদের উপর ঋণের বোঝা বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে হিন্দু এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মুক্তির কিছু পথ রয়েছে। কোন উপায়ে ঋণ মুক্তি সম্ভব, আসুন সে ব্যাপারে জানব। এই ঋণ মুক্তির একাধিক উপায় সম্পর্কে জানানো হয়েছে। কিছু কিছু উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং ব্যক্তিকে প্রচুর ধনসম্পত্তি লাভের আশীর্বাদ দেন। আবার শাস্ত্র অনুযায়ী দেবতাদের কোষাধ্যক্ষ হলেন কুবের। বলা হয়েছে কুবেরের পুজো করলে জীবনের সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের কোনো না কোনো সময় আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি। আবার বাড়ি গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি, কিন্তু ঋণের বোঝা বাড়তে থাকলে ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এক্ষেত্রে হিন্দু শাস্ত্রে বর্ণিত কিছু উপায়ে আজকে আমি আপনাদের ঋণমুক্ত করবার কিছু উপায় আপনাদের বলব। 1 নম্বর, কুবেরের পুজো করুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাড়িতে ঠাকুর ঘরে কুবেরের মূর্তি রেখে নিয়মিত তার পুজো করা উচিত। আবার কুবেরকে নিয়মিত শমী পাতা অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। প্রচলিত ধারণা অনুযায়ী রামের পূর্বপুরুষ রাজা রঘুকে প্রচুর স্বর্ণ দিয়েছিলেন কুবের। কথিত আছে যে ঋণগ্রস্ত মহারাজ রঘু কুবেরের উপর আক্রমণ করতে প্রস্তুত হন। তখনই আত্মরক্ষার্থে কুবের ছবির পাতাকে সোনায় পরিণত করে দেন। এই সোনা দিয়েই নিজের ঋণমুক্তি ঘটান রঘু। এই কারণে কুবেরের পুজো করার কথা বলা হয়েছে। এছাড়া কুবেরের মন্ত্র হলো ওম শ্রীং ঐং হিং শ্রীং ঐং হিং ক্লিং বিত্তেশ্বরায় ছ নমঃ। এই মন্ত্র জপ করতে পারেন। এবার বলবো দ্বিতীয় উপায়, ঋণ মুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিন। ঋণ জর্জরিত থাকলে ঋণ মুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিন। এই মন্দিরে হলুদ ফুল অর্পণ করুন, তাহলে ঋণ মুক্তি সম্ভব। হলুদ ফুল অর্থাৎ হলুদ রঙের কাপড়ে ছোলার ডাল, ফুল, গোটা হলুদ, গুড় বেঁধে নিজের মনস্কামনা বলে জলাধারিতে অর্পণ করে দিন। মোক্ষদায়িনী নদী তীরে অবস্থিত এই মন্দির। এই মোক্ষদায়িনী যে নদী, সেই নদীর তীরে যে শিব মন্দির রয়েছে, সেখানে গিয়ে আপনারা এটা করতে পারেন। 3 নম্বর, শিবের মন্ত্র জপ করুন। ঋণ শোধ করার পরও যদি আবার ঋণগ্রস্ত হয়ে পড়েন, তাহলে শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করুন। এই সময় ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। পাশাপাশি দেবাদিদেবকে নিজের সমস্যা সম্পর্কে জানান। এর ফলে ধীরে ধীরে ঋণমুক্ত হতে পারবেন। এবার বলবো 4 নম্বর, অসত্য গাছের উপায়। ঋণের কারণে অত্যাধিক দুশ্চিন্তায় ডুবতে থাকলে শনিবার সন্ধ্যাবেলা অসত্য গাছের নিচে আটা দিয়ে তৈরি 4মুখী প্রদীপ জ্বালান। এতে সরষের তেল ব্যবহার করবেন। মনে করা হয় শনিবার অসত্য গাছে সমস্ত দেবী দেবতার বাস করেন, তাই এদিন প্রার্থনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবার বলবো 5 নম্বর, বজরংবলীর পুজো করুন। ঋণ মুক্তির জন্য 21টি শনিবার হনুমান মন্দিরে যান। সেখানে 11 বার শ্রদ্ধা ভক্তি ভরে হনুমান চল্লিশা পাঠ করুন। এর ফলে ঋণ মুক্তি ঘটবে, পাশাপাশি ব্যবসায়িক পরিস্থিতিও উন্নত হবে। এবার 6 নম্বর বলবো লক্ষ্মীর আশীর্বাদ। লক্ষ্মীকে সাদা রঙের জিনিস যেমন পায়েস, দুধ দিয়ে তৈরি খাদ্যবস্তু অর্পণ করুন। গৃহলক্ষ্মী মা অথবা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলাদের সম্মান সহ প্রসাদ বিতরণ করুন। শেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। এর প্রভাবে ব্যক্তি ঋণ মুক্ত হতে পারবেন। এবার বলবো 7 নম্বর, মসুর ডালের উপায়। ঋণ মুক্তির জন্য প্রতিদিন লাল মসুর ডাল দান করুন। এর প্রভাবে ধীরে ধীরে ঋণ কমতে শুরু করবে। পাশাপাশি মঙ্গলবার শিবলিঙ্গে মসুর ডাল ও জল অর্পণ করুন। এর সময় ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। দেখবেন আপনাদের ঋণ মুক্তি ঘটবে। আপনাদের বললাম যে মাথা থেকে পা পর্যন্ত যদি ঋণে ডুবে থাকেন, তাহলে কিভাবে আপনারা ঋণ থেকে মুক্ত হতে পারবেন, সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে, ব্যক্তিগত কোনো সমস্যায় আপনি ভুগছেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর আপনারা কিন্তু লিখতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকুন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।